নজিরবিহীন ঘটনার কথা বলেছিলাম না এর আগে? পুলিশ, ডিআইজি, সিআইডির নেতৃত্বে পুলিশ অভিযোগ শুনতে যাচ্ছেন বিভিন্ন গ্রামে, উর্দি ছাড়া, বুটের আওয়াজ ছাড়া। এবার তৃণমূলের নেতারা তারা এবার অভিযোগকারীদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। এই দেখুন, কোনো দোকানে 5 লাখ টাকা, কোনো মিষ্টির দোকানে 2 লাখ টাকা বাকি আছে, কোনো সবজি ব্যবসায়ীর কাছে হাজার হাজার টাকা বাকি আছে। তৃণমূলের প্রতিনিধি দল তারা টাকা ফেরাতে উদ্যোগী। কি কথোপকথন হচ্ছে একটু দেখি। একটা 2 লাখ থেকে 3 লাখ টাকা, তাই তো? না, আচ্ছা ঠিক আছে, বলে নিচ্ছি। আমাদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং মন্ত্রী পার্থ ভৌমিক বলেছে আপনারা গতকাল কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, তারা গিয়ে কাদের সঙ্গে কথা বলছেন? আমরা যাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যাদের যাদের অভিযোগ দেখাচ্ছিলাম যে তারা অভিযোগ করছেন লিজ নেওয়া হয়েছে কিন্তু লিজের টাকা দেওয়া হয়নি, টাকা অনেক বাকি আছে, বিভিন্ন দোকানেও টাকা বাকি আছে, তাদের সঙ্গে কথা বলছেন? হ্যাঁ দেখো অয়নদা, এই যে আমরা যে প্রতি মুহূর্তে যেটা সন্দেশকারীতে আমরা বারবার দেখিয়েছি যে এই উত্তম সর্দার এবং শিবুপদ হাজরা এদের কাছে যে এলাকার মানুষ প্রচুর টাকা পায়, তার মধ্যে বেশ কিছু দোকানদাররা রয়েছে যারা দিনের পর দিন যাদের কাছ থেকে বাকি নেওয়া হয়েছে কিন্তু তাদের টাকা পরিশোধ করা হয়নি। তারপরে জমি নিয়েছে, জমি নিয়ে বেশি ভেরি করেছে, তাদের লিজের টাকা দেওয়া হয়নি। এরকম এই খবর কিন্তু আমরা প্রতিনিয়ত দেখিয়েছি এবং তাদের সেই টাকার দাবিতে কিন্তু বারংবার কিন্তু এলাকার মানুষ কিন্তু বিক্ষোভেও ফেটে পড়েছে, সেই ছবিও আমরা দেখিয়েছি। এরপর তৃণমূলের দলের থেকে কিন্তু একটা নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। তার কারণ এখানে 3 জনের প্রতিনিধি দল তারা কিন্তু এলাকায় ঘুরছে এবং এলাকায় যেসব মানুষ যেমন জয়দেব দে, সাধন দাস এর মতন বেশ কয়েকটা এলাকায় তাদের এলাকায় তারা ঘুরছে, গিয়ে তাদের কাছে কত টাকা পায়, কোন নেতা কাছে কত টাকা পায় সেটা কিন্তু একদম লিপিবদ্ধ লেখা হচ্ছে, একদম পুরো নথি নেওয়া হচ্ছে, নিয়ে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে তাদের কাছ থেকে সেই টাকা নিয়ে এই যারা টাকা পায় তাদের কাছে নিশ্চয়ই আমরা নিশ্চয়ই নজর রাখবো।